অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে আপনাদের পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশন বেরিয়েছে। এখানে আপনাদের শূন্যপদ রয়েছে ৬৫,২০০টি। এছাড়াও আপনাদের বেতন কাঠামো, যোগ্যতা এবং আবেদন কিভাবে করবেন সমস্ত কিছু এ টু জেড আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে প্রত্যেকটি পয়েন্ট আপনারা ভালো মতোভাবে বুঝতে পারবেন। বড় খুশির খবর চাকরি প্রার্থীদের জন্য, এখানে আপনাদের প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই আপনারা এই পোস্টগুলির জন্য আবেদন করে দেবেন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন আমরা বিস্তারিতভাবে দেখে নেব সেই প্রতিবেদনটি। সেই প্রতিবেদনে কি বলা হয়েছে, কতগুলি শূন্যপদ রয়েছে, কোন কোন সার্কেলে নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু আমরা এ টু জেড দেখে নেব। তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের চাকরি রিলেটেড, প্রকল্প রিলেটেড সমস্ত কিছু আপডেট দিয়ে রাখি এই চ্যানেলের মাধ্যমে। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই বিস্তারিত প্রতিবেদনটি দেখে নিই। তো সরাসরি চলে এলাম সেই প্রতিবেদনে। এখানে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট, পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগ, শূন্যপদ ৬৫,২০০, যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়া জেনে নেব। তো এখানে ফার্স্ট অফ অল বলা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট তথা ভারতীয় ডাক বিভাগে বিপুল সংখ্যক গ্রামীণ ডাক সেবক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে 2025 সালে একসাথে পোস্ট অফিসে ৬৫,২০০ জন কর্মী নিয়োগ হতে চলেছে। এই বিশাল নিয়োগ প্রক্রিয়া আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় নথি, বেতন ও আবেদন প্রক্রিয়া জেনে নেব এই প্রতিবেদনের মাধ্যমে। তো এরপরে আমরা দেখে নেব ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2025। এখানে বলা হয়েছে যে সকল চাকরি প্রার্থীরা এই মুহূর্তে একটি ভালো চাকরি, সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য সুখবর। পোস্ট অফিসে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ হতে চলেছে। যারা পোস্ট অফিসে চাকরির জন্য অপেক্ষা করছিলেন তারা অনলাইনের মাধ্যমে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। বর্তমানে সরকারি চাকরির পরীক্ষা খুব কম হতেই দেখা যায়। ঘরে ঘরে যেভাবে বেকার চাকরি প্রার্থীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অনেকটাই সুখকর হতে চলেছে। পোস্ট অফিসে এই পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকছে এই প্রতিবেদনের মাধ্যমে। কোন পদে নিয়োগ করা হচ্ছে, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদন পদ্ধতি সহ আরও নানান তথ্য দেওয়া রয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে। সো আপনারা ভিডিওটি স্কিপ না করে ভালো মতোভাবে দেখতে থাকুন আর সমস্ত কিছু তথ্য জেনে নিন। তো এরপর আমরা দেখে নেব এখানে শূন্যপদ রয়েছে। পোস্ট অফিসে মোট শূন্যপদ ৬৫,২০০ জন কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে, আপনারা অবশ্যই আবেদন করে দেবেন। পদের নাম হলো গ্রামীণ ডাক সেবক, অর্থাৎ জিডিএস পদে নিয়োগ করা হচ্ছে। তো এরপরে আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন স্কেল। তো এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এই পরীক্ষায় বসতে পারবে। এছাড়াও প্রার্থীরা স্থায়ী ভাষার সাবলীলভাবে হতে হবে। এছাড়াও কম্পিউটার সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। এছাড়াও প্রত্যেক চাকরি প্রার্থীদের সাইকেল চালানো জানা আবশ্যক হতে হবে, তাহলে এই পোস্টের জন্য অবশ্যই আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের বয়সসীমা লাগবে 18 থেকে 40 বছরের মধ্যে হলেই আপনারা আবেদন করতে পারবেন। তো এরপর আমরা দেখে নেব বেতন স্কেল। তো বিজ্ঞপ্তি যদিও বেতন সম্পর্কে স্পষ্ট দেওয়া হয়নি, তবে ডাক সেবক পদে নিয়োগ হলে একটি ভালো মানের বেতন দেওয়া হবে, সেটাই প্রযোজ্য। পরবর্তী বিজ্ঞপ্তিতে বেতন সম্পর্কিত কোনো তথ্য থাকলে আমরা জানিয়ে দেব। তো এখানে বলা হয়েছে পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক অনলাইন অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবেন। তো এখানে বলা হয়েছে আবেদন করতে হলে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এরপরে বলা হয়েছে আপনাকে সর্বপ্রথম ভিজিট করতে হবে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর আপনাকে সেখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। সেখানে আপনাদের নিজের নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি ও ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর একটি আবেদন ফর্ম আসবে, সেটি যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করবেন আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা সেই
রিলেটেড একটি ভিডিও প্রোভাইড করে দেব। তো এরপরে আমরা দেখে নেব নিয়োগ পদ্ধতি, কিভাবে নিয়োগ করবে। তো এখানে বলা হয়েছে এই পরীক্ষার জন্য আলাদা করে কোনো লিখিত পরীক্ষা বসতে হবে না চাকরি প্রার্থীদের। চাকরি প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের মাধ্যমে সর্বোচ্চ নাম্বার যাদের রয়েছে তাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। এই মেরিট লিস্ট থেকে যাদের নাম উপরের দিকে থাকবে তাদেরকে ডেকে নেওয়া হবে। নির্বাচিত চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় নথি ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনাল লিস্ট তৈরি করা হবে। এছাড়াও নির্বাচিত চাকরি প্রার্থীদের ফিটনেস টেস্ট নেওয়া হবে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের নিয়োগ পদ্ধতি কমপ্লিট করা হবে। তো এরপর মোস্ট ভাইটাল পয়েন্ট হলো আবেদনের শেষ তারিখ। এখানে বলা হয়েছে ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবকের পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে 3 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশন যখনই আপনাদের পাবলিশ করা হবে আপনাদের একটি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য দিয়ে দেব। তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো যখনই আপনারা চাকরি রিলেটেড প্রকল্প রিলেটেড ভিডিও প্রোভাইড করব সবার প্রথমে যেন আপনারা সেই ভিডিওটি পেয়ে থাকেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।